নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। নবীজি, আপনার প্রতি এই কোরআনে আমি ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতেছি। ইউসুফ নবী, ওনারা 12 ভাই। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব। ওনার 2 সংসার ছিল। প্রথম সংসারে 10 জন, দ্বিতীয় সংসারে 2 জন। তবে প্রথম সংসারে যে 10 জন, এই 10 জন ওনার প্রথম স্ত্রীর নয়। ওনার প্রথম স্ত্রী প্রথম সংসারে 6 জন। আর ওনার একজন দাসী ছিল, ওই দাসীর ঘরে ছিল 4 জন। তাহলে কয়জন হলো? 10 জন। এই জন্য সহজে বলা হয় প্রথম সংসারে 10 জন আর দ্বিতীয় সংসারে 2 জন। প্রথম সংসারে 10 জনের মধ্যে বড় ছেলের নাম ইয়াহুদা, আর দ্বিতীয় সংসারে 2 জনের মধ্যে বড় ছেলের নাম ইউসুফ, তারপর ছোট ছেলের নাম বিনিয়ামিন। এই হলো ইউসুফ নবীর ভাইদের পরিচয়। তো আল্লাহ তাআলা নবীটিকে বলতেছেন, এর চাইতে আর কোনো সুন্দর কাহিনী হয় না। আহসানাল কসাস পবিত্র কোরআনের শব্দ, অতি সুন্দর ইউসুফ এর কাহিনী। আর এমনিতেও ইউসুফ নবীর কাহিনী অনেক সুন্দর। আমরা ঘটনা শুরু করলে শুনতেই মন চাইবে আপনাদের, অনেক সুন্দর। আপনি শুনতেই আপনার মন চাইবে। আমরা এখনো শুরু করিনি ঘটনা, আমরা তাফসীর করছি। আহসানাল কসাস, অতি সুন্দর। এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা? তাফসীরের কিতাবের মধ্যে এসছে, আল্লাহ তাআলা ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। সেটা কি? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করুন। তো আল্লাহর নবী ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করেছেন। এটা কি সত্য কাহিনী না মিথ্যা কাহিনী? সত্য কাহিনী। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যখন কোনো কাহিনী বর্ণনা করব অবশ্যই অবশ্যই সত্য কাহিনী বলবো, মিথ্যা কাহিনী আমরা বলবো না। এটা আমাদের শিক্ষা। কিতাবের মধ্যে এসছে, অনেক সময় ছোট বাচ্চারা বাবার কাছে, দাদার কাছে, নানার কাছে, দাদির কাছে, নানির কাছে কিচ্ছা শুনতে চায়। তখন আমরা তাদেরকে কিচ্ছা শোনাই। এক ছিল এক রাজা, এই ধরনের কাহিনী বলি, শিয়াল পণ্ডিতের কাহিনী বলি, এগুলো আমরা বলি। বলেন দেখি, এগুলি কি সত্য না অসত্য? মিথ্যা কাহিনী, অসত্য। তো যে ছোট বাচ্চাকে আপনি প্রথম থেকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, সে বাচ্চা বড় হয়ে আপনার সাথে ভালো আচরণ করবে কিভাবে আপনি ভাবলেন? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আপনি সত্য কাহিনী বলুন। কাহিনীর অভাব নাই। এক ইউসুফ নবীর কাহিনী আপনি অনেক দিন বর্ণনা করতে পারবেন এবং অনেক সুন্দর কাহিনী। এক মূসা নবীর কাহিনী আপনি অনেক দিন বর্ণনা করতে পারবেন। ফেরাউনের কাহিনী বর্ণনা করতে পারবেন। হামান কারুনের কাহিনী বর্ণনা করতে পারবেন। আমাদের নবীর ইতিহাস আপনি বর্ণনা করতে পারবেন। 4 খলিফার জীবনী আপনি বর্ণনা করতে পারবেন। কত কাহিনী কোরআন কারিমে। তাহলে আমরা এগুলি বর্ণনা করব ছোট বাচ্চাদের কাছে। কখনোই মিথ্যা কল্প কাহিনী, মিথ্যা গল্প তাদের কাছে আমরা কখনোই বলবো না। এটা হচ্ছে আমাদের এই আয়াত থেকে শিক্ষা। কখনোই মিথ্যা কাহিনী আমরা ছোট হোক বড় হোক কারোর কাছেই বলবো না ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম, ওনার কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কেন উল্লেখ করলেন? নিশ্চয় এই কাহিনীর মধ্যে, এই সূরার মধ্যে পদে পদে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আপনি যদি সূরা ইউসুফ পড়েন তাহলে আপনি দেখবেন প্রতিটা আয়াতে আপনার জন্য, মুসলিম উম্মার জন্য বিশাল অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা ঘটনা শুরু না করতেই প্রথম আয়াত থেকে একটা শিক্ষা পাই না যে কখনোই মিথ্যা গল্প কাহিনী বড় হোক ছোট হোক, বিশেষ করে ছোটদের কাছে কখনোই বলবো না। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর কাহিনী শুরু করতেছেন, আমরাও শুরু করতেছি। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। একদিন ইউসুফ নবী
ওনার বাবা ইয়াকুব নবীকে ডাক দিয়া বললেন, বাবা ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবা, আকাশের 11টা তারকা, ওয়াশ শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ইউসুফ নবী বাবাকে বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টা তারকা আর চন্দ্র এবং সূর্য, তাহলে কয়টা হলো? 13। এই 13টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে, আমি স্বপ্নে দেখলাম। ইউসুফ নবী বলতেছে ওনার বাবাকে। তো ওনার বাবা কি জবাব দিল? قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। বাবা ডাক দিয়া বললেন, ইউসুফ খবরদার তোমার এই স্বপ্নের কাহিনী তোমার বাকি 11 ভাইয়ের কাছে কখনো বর্ণনা করবে না। তোমার এই স্বপ্নের কাহিনী তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না।